সেজন্য রমজান মাসের মধ্যে আমাদের একটা প্রবণতা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে যাকাতকে ফরজ করেছেন, এই যাকাত রমজান মাসে আদায় করার একটা প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিন কারা? মুমিন হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে যখন তাদের কাছে ক্ষমতা আসবে তখন তারা সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, ওয়া ইউতুনাজ যাকাত এবং যাকাত প্রদান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যাকাতকে ইসলামের আরকান, ইসলামের যে ভিত্তি, সেই ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে, পাঁচটা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। যাকাত এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের উপর একটা ফরজ দায়িত্ব। আমাদের সম্পদের উপর যাকাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে ব্যয় করার জন্য বলছেন। আমরা এখন মনে করি আমার সম্পদ মনে হয় আমার হাতের কামাই। সম্পদ যদি মানুষের কষ্টের দ্বারা অর্জিত হইতো, তাহলে দুনিয়ার জীবনে যারা সব থেকে বেশি কষ্ট করে এরা সব থেকে বেশি সম্পদের মালিক হয়ে যেত। দুনিয়ার জীবনের মধ্যে যারা সব থেকে বেশি কষ্ট করে, একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করতেছে, বলে যে তারপরেও সে তার সংসারটাই সুন্দর করে চালাতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদটাকে কষ্টের সাথে সম্পর্কযুক্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ নিজ হাতে দান করেছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন তারাই সম্পদ প্রাপ্ত হয়েছে। কেউ পরিশ্রম করে সম্পদ অর্জন করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী সবসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, হাদিস শুনতেন। উনার আরেক ভাই ছিল, যেই ভাই খেজুরের বাগানের মধ্যে কাজ করত, নিজের যেই ক্ষেত আছে ক্ষেতের মধ্যে কাজ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ওই ভাই, কৃষক ভাই এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই সবসময় আপনার এখানে পড়ে থাকে, সে কৃষি কাজের মধ্যে আমাকে সহযোগিতা করে না, তাহলে সে খাবে কি? তাকে বলেন আমার সাথে গিয়ে যেন সে কাজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার ক্ষেতের মধ্যে বরকত দান করতেছেন, তোমার ফসলের মধ্যে বরকত দান করতেছেন, এটার কারণ হইল তোমার এই দুর্বল ভাই যে কাজ করতে পারে না, আমার এখানে পড়ে থাকে, ওর কারণেই তোমার ক্ষেতের মধ্যে ফসল হইতেছে। মিশরের এক আল্লাহওয়ালা জেলে ছিল, জেলে যে নদীতে মাছ ধরতো, বাজারে নিয়ে বিক্রি করত, এটা দিয়েই সে তার ভরণ পোষণ করত। হযরতে যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, উনি যখন নদীতে মাছ ধরতে যাইতেন, উনার একটা ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটাকে সাথে করে নিয়ে যেতেন। মাছ ধরার যে চুলটা, যেই পাত্র, এই পাত্রটাকে মেয়ের হাতে দিয়ে উনি মাছ ধরতে নামতেন। তো দেখা যেত অন্যান্য জেলেরা যেই সময়ের মধ্যে মাছ ধরতেছে, উনি এই সময়ের মধ্যে অনেক বেশি মাছ ধরতেছেন, অন্যান্য জেলেদের থেকে অনেক বেশি মাছ ধরতেছেন। অল্প সময় উনি মাছ শিকার করে এনে বাজারে বিক্রি করে উনার জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করে উনার এই মেয়েটা মারা গেল। মারা যাওয়ার পরে হযরতে যুন্নুন মিসরি উনি একা একই গেলেন নদীতে মাছ ধরার জন্য। একা একই যে মাছ ধরতে গেছেন, এখন গিয়ে দেখতেছেন অন্যান্য জেলেদের জালে যেরকম মাছ উঠে, তার জালেও এরকমই মাছ উঠে, বেশি উঠে না।
তো ওনার মাথায় আসলো, কিরে, এতদিন পর্যন্ত আমি এত বেশি করে মাছ ধরতে পারতাম, অল্প সময়ের মধ্যে আমার সবকিছু ভরে যেত পাত্র। তো এতদিন যে মাছ ধরতাম, এগুলো তো আমার ইবাদত বন্দেগী, আমি যে গুনাহ করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই বিনিময়টা দিতেন। এখন আমি মাছ ধরি, এখন আমি জাল ফেলাই, কিন্তু মাছ উঠে না কেন? গায়েবের থেকে আওয়াজ আসলো, হযরতে যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, এতদিন যে তোমার জালের মধ্যে মাছ উঠতো, এটা হলো তোমার এই নিষ্পাপ কন্যা সন্তানের বরকতে। সুবহানাল্লাহ। যে কন্যা সন্তান, সে তার রিজিক নিজে কামাই করতে পারতো না, সে নিজে নিজের মাছটাকে ধরতে পারতো না, তুমি ধরতে পারতা, ওই কন্যা সন্তানটা ছিল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই বারাকা দান করেছিলেন। এখন যেহেতু সেই কন্যা সন্তান নাই, তোমার বরকতও নাই। আমাদের সমাজের মধ্যে বলে যে আসলে এই কন্যা সন্তান হওয়াটা হলো একটা বরকতের আলামত, কন্যা সন্তান থাকাটা হলো বরকতের আলামত। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং বাস্তব জীবনেও বিষয়টা এরকমই। আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানের মধ্যে আলাদা বারাকা রেখেছেন, বরকত রেখেছেন। তো যেই কথাটা বলছিলাম সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আমাদেরকে দিয়েছেন, চেষ্টা করলেই কেউ সম্পদ অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই সম্পদ দান করেন। সেই সম্পদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। যাকাত হলো মাত্র 2.5%। 100 টাকা থাকলে 2.5 টাকা। আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি আপনার কাছে 1 কোটি টাকা আছে, তখন আপনি 2.5 লক্ষ টাকা দান করবেন। 1 লক্ষ টাকা আছে, মাত্র 2.5 হাজার টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। আমাদের কাছে এই 2.5 টাকা অনেক বেশি মনে হয়, যে 2.5 হাজার টাকা দিয়ে দেব, কিন্তু ওই দিক দিয়ে যে 97,500 টাকা যে আমার কাছে আছে, ওইটার দিকে আমরা তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে 97.5 টাকা নিজের হাতে রেখে মাত্র 2.5 টাকা আল্লাহ রাস্তায় দান করতে বলতেছেন, ওই নিজের হাতে যেটা আছে ওইটার দিকে আমরা তাকাই না। গরিবকে যেটা দিতেছি ওইটার দিকে তাকাই, সেজন্য আমাদের কাছে অনেক বেশি মনে হয়। মসজিদের মধ্যে 50 টাকার নোট দিলে এটা অনেক বেশি মনে হয়, 50 টাকা দিয়ে দিলাম, কিন্তু নিজের পকেটে যা রেখে দিছি ওই দিকে আমাদের দৃষ্টি যায় না। সেজন্য আল্লাহর রাস্তায় অল্প দানকে আমাদের কাছে অনেক বেশি মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে আমাদের উপর ফরজ করেছেন। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যাকাত আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন, ওয়ালাম ইউতিহি যাকাতান, কিন্তু সে সেই সম্পদের যাকাত আদায় করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সম্পদ, যেই সম্পদের সে যাকাত আদায় করলো না, এই সম্পদটা নিয়ে তো সে কবরের মধ্যে যেতে পারবে না, দুনিয়ার মধ্যে রেখেই সে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যাকাত আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটাকে কিয়ামতের ময়দানে এক বিষধর সাপে পরিণত করবেন। লাহু যাবিবাতান, যেই সাপের মধ্যে 2টা ধরার মতো যন্ত্র থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবিকা বিহি উনুকু, তার গলার মধ্যে ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে। যেই সাপ তার গলার মধ্যে পেঁচানো অবস্থায় তার 2 চুয়ালের মধ্যে চুবল মারতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, আমরা এই যে গত 2 দিন আগে তারাবিতে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা এরকম স্বর্ণ মুদ্রা জমা করে রাখে, যাকাত আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাকে এই সম্পদ জাহান্নামের মধ্যে দিয়ে এই সম্পদকে উত্তপ্ত করা হবে। আপনার বাড়ির সামনে একটা গাছ আছে, এই গাছটাকে আপনি লাকড়ি বানিয়ে ওই গাছের মধ্যে কেরোসিন জ্বালিয়ে আপনি সেটাকে উত্তপ্ত করলেন, আগুন জ্বালাইলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার এই সম্পদকে আমি কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে দিয়ে এই সম্পদকে আমি উত্তপ্ত করব। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সম্পদ দিয়ে আমি তার চেহারার মধ্যে ছেদ দেব, আমি তার পেটের মধ্যে ছেদ দেব, আমি তার পিঠের মধ্যে ছেদ দেব। আর ফেরেশতারা তখন তাদেরকে বলবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে চেক তোমাকে দেয়া হইতেছে এটা হলো দুনিয়ার সম্পদ, তুমি যেটা জমা করে রাখছিলা মনে করতেছে না সব সম্পদ তোমার পেটের মধ্যে ঢুকাইবা, এটা হলো ওই তোমার ওই সম্পদের চেক। ফাদুকু লিমা কুনতুম তাকনিজুন, তুমি যেই সম্পদ তুমি কুক্ষিগত করে রেখেছো, আল্লাহর রাস্তায় দান করো নাই, সেটার পরিণতি এখন ভোগ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত আদায় করে, সম্পদের যাকাত তো মাত্র অল্প টাকায়, মাত্র অল্প টাকায় 1 লক্ষ টাকা আছে, মাত্র 2500 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতাহিরু বিহি মালুকুম ওয়া আনফুসুকুম, এই যাকাতের কারণে তোমার যে সম্পদ আছে এই সম্পদটা পুত পবিত্র হবে, তোমার যে আত্মা আছে, তোমার যে অন্তর আছে সেই অন্তরটাও পুত পবিত্র হবে। অন্তর অন্তর কিভাবে পুত পবিত্র হয় এটা একটু বোঝার দরকার। দেখেন, যে মানুষের অন্তরের মধ্যে সম্পদের মহাব্বত ঢুকে যায়, যে মানুষের কলবের মধ্যে সম্পদের ভালোবাসা ঢুকে যায়, এর দ্বারা কখনো সৎ কাজ হয় না, এর দ্বারা কখনো দুনিয়ার কোনো ভালো কাজও হয় না। কারণ সে তো কৃপণ, তার কোনো আত্মীয় স্বজন তাকে দেখতে পারে না, এমনকি তার সন্তানরা পর্যন্ত তাকে দেখতে পারে না। কেন? বলে যে তার অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তর পুত পবিত্র হয় নাই, অন্তরের মধ্যে শুধুমাত্র সম্পদের মহাব্বত আর ভালোবাসা। কিন্তু অন্তরটা যদি পুত পবিত্র হয়, আপনি আপনার সম্পদটা আল্লাহ রাস্তায় দান করলেন, আপনি আপনার সম্পদটা আপনার যে পাড়া প্রতিবেশী আছে, গরিব আছে, তাদের মধ্যে আপনি দান করলেন, আপনার সন্তানদের পিছনে আপনি ব্যয় করলেন, এটাও সৎকা করার সওয়াব আছে। বলে যে আপনার দেখবেন যে পাড়া প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, আপনার ঘরের মানুষ সবাই আপনাকে মহব্বত করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যাকাত দিলে অন্তরটা পুত পবিত্র হয়। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেদের সম্পদের যাকাত আদায় করে। এটার আরেক অর্থ হলো যারা নিজেদের অন্তরকে পুত পবিত্র করে। যাকাত প্রদান করার মাধ্যমে অন্তর পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাধ্যমে মানুষের সম্মানকে বাড়িয়ে দেন, যাকাতের মাধ্যমে তার সাথে সমাজের এবং এলাকার মানুষের মহব্বতের সম্পর্ক কায়েম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুতাহিরু বিহি আমওয়ালুকুম, এই যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ পুত পবিত্র হবে। একজন মানুষ সে যাকাত দেয়, আরেকজন মানুষ যাকাত দেয় না, উভয়ের মধ্যে পার্থক্য হলো যে যাকাত দেয় না তার সম্পদ হলো নাপাক, অপবিত্র, আর যে যাকাত দেয় তার সম্পদ হলো পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দেয় তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করেন। তুয়াদ্দুল বালা, এই যাকাতের মাধ্যমে দুনিয়ার যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ভারতের মধ্যে সর্ববৃহৎ দ্বিতীয় বৃহৎ মাদ্রাসা মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। আমি সেখানে গিয়েছি, খুব নুরানি পরিবেশ। আল্লামা জাকারিয়া কান্দলবি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব আবৃতির মধ্যে বলতেছেন, আবৃতি ওনার একটা কিতাব আছে, সেখানে উনি লিখতেছেন ওই মাজাহিরুল উলুম মাদ্রাসার একজন কেশিয়ার ছিল, একজন কেশিয়ার যার কাছে ওই মাজাহিরুল উলুম মাদ্রাসার টাকা জমা থাকতো। উনি এত বেশি শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু মাদ্রাসার টাকাগুলো নিয়ে উনি ওনার বাড়িতে আলাদা করে রেখে দিতেন। খুব আমানতদার মানুষ ছিলেন, যার কারণে এলাকাবাসী যারা ছিল তারাও নিজেদের টাকা তার কাছে গিয়ে জমা রাখতো। আগের জামানার মধ্যে ব্যাংক ছিল না, দেখা যেত এলাকার মধ্যে সব থেকে ভালো মানুষ যে আছে তার কাছে গিয়ে সবাই টাকা জমা রাখতো। এইরকম এই কেসিয়ার সাহেবের কাছে সবাই গিয়ে টাকা জমা রাখে। উনি সকলের টাকাগুলো ওনার ঘরের মধ্যে আলাদা করে সংরক্ষণ করেন। এক রাত্রে উনি ঘুম থেকে উঠে দেখতেছেন ওনার ঘরের মধ্যে কয়েকজন লোক ঢুকে গেছে। উনি বলতেছেন তোমরা কারা?
ওরা বলতেছে, খুব খারাপ ভাষায় বলতেছে, আমরা চুরি করতে আসছি। হ্যাঁ, কোথায় টাকা পয়সা আছে? তুমি বলতেছেন টাকা পয়সা তো সব ওই যে দেখা যায় আলমিরা, ওই আলমিরার ভিতরে তালাটা ভেঙে তারপরে নিতে হবে। তো সবাই মিলে তালা ভাঙা শুরু করলো। উনি বললেন যে দেখো, তালা যতই ভাঙা শুরু করো না কেন, তোমার বাপ দাদাকে সাথে করে নিয়ে আসতেও তালা ভাঙতে পারবা না। উনি এই কথা বলে ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় উঠছেন, উঠার পরে দেখতেছেন এখনো তালা ভাঙার মধ্যেই তারা আছে। বলতেছেন কি ব্যাপার, তালা ভাঙতে পারো নাই? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতে থাকো। উনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার একটু ঘুম গেলেন। ফজরের সময় উঠলেন, উঠার পরে দেখতেছে যে এখনো পর্যন্ত তালা ভাঙতে পারেনি। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি নামাজটা পড়ে আসি, তোমরা ভাঙতে থাকো। নামাজ পড়ে এসে দেখলেন এরা সবাই চলে গেছে। তো কিছু মানুষের ইয়ে আছে, মুদ্রা দোষ আছে। কথা বলার সময় একটা কথা বারবার বলে। যে কিছু মানুষ আছে বক্তব্য দেওয়ার সময়, বুঝাইতে পারছি আপনাদেরকে, সবাই বুঝতে পারছেন, এরকম বারবার এরকম বলে। তো ওনার একটা আদত ছিল যে খুদা কি রহম সে, খুদা কি ফজল সে, আল্লাহর ফজলে। তো উনি পরের দিন মাদ্রাসায় গিয়ে বলতেছে, খুদা কি ফজল সে আজ রাত মেরে ঘর মে গজব হো গিয়া। উনি বলতেছেন আল্লাহর ফজলে আজকে আমার ঘরের মধ্যে আল্লাহর গজব হয়ে গেছে। সবাই হাসি মাসি, এটা কি বলেন আপনি? আল্লাহর ফজলে, আল্লাহর অনুগ্রহে কি গজব হয়? যেখানে গজব আসে সেখানে কি আল্লাহর ফজল থাকে? উনি বলতেছেন শোনো, আজকে কি হয়েছে, 3 চোর ঢুকছে আমার ঘরের মধ্যে। উনি পরিপূর্ণ ঘটনা খুলে বললেন। এরপরে উনি বলতেছেন শোনো, আমি আমার সম্পদের যাকাত পরিপূর্ণভাবে একেবারে পাই টু পাই হিসাব করে আদায় করি। সেজন্য আমার অন্তরের মধ্যে ইয়াকিন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ নষ্ট করবেন না। সেজন্য চোর ঘরে রেখে আমি ঘুমায় গেছি। সকালবেলা উঠে দেখি চোর আমার কোনো সম্পদ নিতে পারে না। তো সবাই বাহবা বাহবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দেয় তাদের সম্পদকে এরকম হেফাজত করেন। আমি হয়তো আরো কয়েকবার শুনিয়েছি, আমাদের সন্দীপের বিশ্বাস রাহিমাহুল্লাহ ছিলেন, ইহসানুল হক। উনি আমাদের ইসলামপুর মাদ্রাসারও শাইখুল হাদিস হিসেবে ছিলেন কয়েক বছর। উনার অনেক আজীব গরীব ঘটনা আছে। 2 লোক সন্দীপের বড় বড় ব্যবসায়ী, তার মধ্যে একজন হলো হিন্দু মানুষ আর একজন হলো মুসলমান। এরা যে মালামাল, এই মালামাল গুলো পাইকারি ভাবে চট্টগ্রামে খাতুনগঞ্জ থেকে কিনে সন্দীপে ট্রলারে করে সন্দীপে নিয়ে যায়। এক সময় যখন ট্রলারে দুজনের সম্পদ নিতেছে, 2 বন্ধুর ট্রলার ডুবে গেছে। ট্রলার ডুবে যাওয়ার পরে ট্রলার যখন তুলছে তখন দেখে যে অর্ধেক সম্পদ ঠিক আছে, অর্ধেক মালামাল নষ্ট হয় নাই, আর অর্ধেক নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। যেগুলো নষ্ট হয় নাই, যে বস্তাগুলো, এই সব বস্তা হলো হিন্দুর বস্তা, আর যেগুলো নষ্ট হয়েছে এই সব বস্তা হলো ওই মুসলমানের বস্তা নষ্ট হয়েছে। এখন হুজুরের কাছে আসছে এই মুসলমান, আসে বলতেছে হুজুর খুব লজ্জাজনক ঘটনা। কি লজ্জাজনক ঘটনা? যে আমার বন্ধু ওই যে হিন্দু, সে আর আমি যখন মালামাল খাতুনগঞ্জ থেকে বোঝাই করে সন্দীপে নিয়ে আসি, ট্রলার ডুবার পরে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, ওর কিছুই নষ্ট হইল না। হুজুর বলতেছেন ওরে ডাকো। ওরে ডাকছে, ওরে ডাকার পরে বলতেছে কি ব্যাপার? বলতেছে আমি এক হুজুরের বয়ানের মধ্যে শুনছিলাম যারা যাকাত দেয় শতকরা 2.5% আল্লাহ রাস্তায় দিয়ে দেয়, তাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। এই বয়ানের পর থেকে আমি হিন্দু মানুষ, যদিও আমি কোনো কিছু বিশ্বাস করি না, কিন্তু যাকাতটা ঠিকই আদায় করি। মনে হয় যাকাত দেওয়ার কারণে আমার সম্পদ নষ্ট হয়নি। হুজুর বলতেছেন এটাই হলো আসল ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে হেফাজত করেন। দুনিয়ার কোনো বালা মুসিবতে তাদের সম্পদ নষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবকিছুর মধ্যে বরকত দান করেন। যাকাত আমরা কিভাবে দেব এটা আমাদের বোঝার দরকার। আমাদের যে দেশ, আমাদের দেশের মধ্যে 4 প্রকারের সম্পদের উপরে যাকাত ফরজ হয়। 4 প্রকারের সম্পদের যাকাত দিতে হয়। আমাদের দেশের মধ্যে ছাগল কেউ এরকম করে পালে না। কারো যদি 40টা ছাগল থাকে তখন একটা ছাগল দিতে হয়। কারো যদি 5টা উট থাকে তখন একটা ছাগল আল্লাহ রাস্তায় দিতে হয়।
40টা উট থাকলে একটা উট দিতে হয়, এগুলো হলো ভিন্ন হিসাব। এগুলো আমাদের দেশের মধ্যে নাই। আমাদের দেশের মধ্যে যে সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদের মধ্যে 4 প্রকারের সম্পদের যাকাত দিতে হয়। এক নাম্বার হলো স্বর্ণের যাকাত দিতে হয়। কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, তখন তাকে যাকাত আদায় করতে হবে, তার উপর যাকাত ফরজ। রূপার উপরে যাকাত আসে। কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, 52.5 ভরি যদি রূপা থাকে, তখন তাকে যাকাত দিতে হয়। আরেকটা হলো নগদ অর্থের উপরে যাকাত আসে। নগদ অর্থ, নগদ টাকা আছে, ওই যে 52.5 ভরি রূপার পরিমাণ নগদ অর্থ আছে, সেই অর্থের উপরে যাকাত আসবে। আজকের যে রূপার দর, এই রূপার দর অনুযায়ী 3,41,250 টাকা যদি কারো কাছে থাকে নগদ টাকা, তখন তার উপরে যাকাত দিতে হবে। 4 নাম্বার হলো ব্যবসায়ী সম্পত্তি যেগুলো আছে, ব্যবসায়ী মাল, এই ব্যবসায়ী মালের উপরে যাকাত দিতে হবে। যাকাত কখন ফরজ হয়? যাকাত ফরজ হয় হলো যখন সেই সম্পদের উপর দিয়ে 1 বছর অতিবাহিত হয়। 1 বছর পর্যন্ত যদি আপনি যাকাতের যে নেশাব পরিমাণ সম্পদ, সেই সম্পদের মালিক থাকেন, তখন 1 বছর পরে আপনাকে যাকাত আদায় করতে হবে। সেটা হলো আরবি মাস অনুপাতে 355 দিন হয়, ইংরেজি অনুপাতে তো 365 দিনে 1 বছর, আরবি মাস অনুপাতে হলো 355 দিন। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে মনে করে ব্যবহৃত যে স্বর্ণ আছে, এই স্বর্ণের যাকাত দিতে হয় না। বউ যেই স্বর্ণ ব্যবহার করতেছে, ঘরের মহিলারা যে স্বর্ণ ব্যবহার করতেছে, কানের দুল, নাকের ফুল, গলার হার, আমরা মনে করি এইগুলোর যাকাত দিতে হয় না। এইগুলোরও যাকাত দিতে হয়, এইগুলোও কাউন্ট করতে হবে। অলংকারের মালিক তো আসলে আমাদের সমাজের রীতিনীতি অনুযায়ী অলংকারের মালিক হলো স্ত্রী। আপনি বিবাহের সময় যে স্বর্ণটা স্ত্রীকে দিয়েছেন, সেটা স্ত্রী সেটার মালিক। আমাদের সমাজে কালচার অনুযায়ী বলতেছে, স্ত্রী যেহেতু সেটার মালিক, এটার যাকাত ওয়াজিব হবে স্ত্রীর উপরে, আপনার উপরে যাকাত ওয়াজিব না। অনেক মানুষ আছে বলে, হুজুর আমার বউয়ের তো এই স্বর্ণ আছে, কিন্তু তার তো ইনকাম নাই, সে যাকাত কিভাবে দিবে? তো সেই টেনশন আপনাকে করতে হবে না, যাকাত ওয়াজিব হয়েছে তার উপরে, সেই সেটা আদায় করবে। হ্যাঁ, স্ত্রীর যাকাত যদি আপনি আদায় করে দেন, আদায় হয়ে যাবে যদি স্ত্রীর অনুমতি নিয়ে আদায় করেন। স্ত্রীর অনুমতি না নিয়ে আপনি স্ত্রীর পক্ষ থেকে যাকাত আদায় করে দিয়েছেন, স্ত্রী থেকে অনুমতি নেন নাই, তাহলে যাকাত আদায় হবে না। অথবা যাকাত দিয়ে দিয়েছেন, তারপরে স্ত্রীকে বলতেছেন যে তোমার যাকাতও দিয়ে দিছি, যাকাত আদায় হবে না। আগে স্ত্রীর অনুমতি নিতে হবে, তারপরে যাকাত আদায় করতে হবে। আর ব্যবসায়ী পণ্য যেগুলো আছে, এইগুলোর ব্যাপারে কথা হলো, ব্যবসায়ী পণ্য, আপনার দোকানে যে পণ্য আছে, এগুলো বিক্রি করলে যে টাকা হবে, যে দাম আসবে, সেই অনুপাতে যাকাত নয়। কারণ খুচরা বিক্রি অনেক দামে করে মানুষ, অনেক দামে খুচরা বিক্রি করে, ওই অনুপাতে নয়। হিসাবটা হবে হলো পাইকারি আপনি কত দরে কিনেছেন, এখন আপনার দোকানের মধ্যে কি পরিমাণ সম্পদ আছে, কাঁচামাল আছে, এই কাঁচামালের একটা হিসাব করবেন। হিসাব করার পরে সেখান থেকে 2.5% আল্লাহ রাস্তায় দান করবেন। আবার অনেকেই আছে ঋণগ্রস্ত, ঋণ যদি ঋণ থাকে, তখন ঋণের টাকাটা আপনার যে মোট সম্পদ আছে সেই সম্পদ থেকে মাইনাস করবেন। এটা বাদ দিয়ে যদি যাকাতের নেশাব থাকে, তখন যাকাত আদায় করবেন, না হলে যাকাতের দরকার নেই। কারো যদি 2 লক্ষ টাকার মালামাল আছে দোকানের মধ্যে, কিন্তু তার ঋণও 2 লক্ষ টাকা, তাহলে তাকে যাকাত দিতে হবে। তবে যারা কলকারখানার মালিক, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এর মালিক, এদের দেখা যায় 100 কোটি টাকার যদি সম্পদ থাকে, তাহলে 1000 কোটি টাকার যে ঋণ থাকে, ওদের আবার 1000 কোটি টাকার ঋণের কোনো দর্তব্য নাই। ওদের যে 100 কোটি টাকার সম্পদ আছে, এটার উপরে যাকাত দিতে হবে। ওইটা কেন দর্তব্য নাই, এগুলো নিয়ে বিস্তারিত অনেক লম্বা আলোচনা আছে, এগুলো এখন করা যাবে না, সময় শেষ। এখন সর্বশেষ কথা হলো, যাকাত দিবেন কোথায়? যাকাত দেওয়া যাবে প্রত্যেক এমন মানুষকে, যে মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক না।
নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা নয় তাদেরকে জাকাত দেওয়া যাবে। মাঝখানে আরেকটা ফ্ল্যাটের কিছু মাসলা মাসাইল ছিল, জায়গা জমির মাসলা মাসাইল ছিল, যেহেতু শহরের মধ্যে মানুষ জায়গা জমি কিনে রাখে, আরেক সময় বলবো ইনশাআল্লাহ। জাকাত দিবেন কাকে? গরিব মিসকিন যারা আছে তাদেরকে জাকাত দিতে হয়। আমাদের সমাজের মধ্যে যারা ভিক্ষা করে এদের অনেকেই আছে, ওই যে 3,41,000 টাকা বললাম না, এরা এরকম অনেক গরিব মিসকিন আছে, এরা 5 লক্ষ 6 লক্ষ টাকা মানুষের কাছে বিভিন্ন ব্যবসায় লাগায় রাখছে। এরা আসলে গরিব না, এরা হলো ধনী মানুষ, যদিও এরা ভিক্ষা করে। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে, এরকম অনেক গরিব মিসকিন আছে, রাস্তার মধ্যে পেশা তাদের ভিক্ষা বৃত্তি করা। তাদের দেখা যায় কয়েকটা সিএনজির মালিক, সে বিভিন্ন বিজনেস তাদের আছে। এদেরকে জাকাত দিলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না। জাকাত দিতে হবে কাদেরকে? গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে জাকাত দিতে হবে, যে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়। সব থেকে সুন্দর ব্যবস্থাপনা হইলো ইতিমখানা মাদ্রাসা যেগুলো আছে, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, ইতিমখানা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে, এইরকম মাদ্রাসায় যদি দিয়ে দেন আপনার জাকাত আদায় হয়ে যাবে। সব মাদ্রাসায় কিন্তু লিল্লাহ বোর্ডিং নাই, আবার সব মাদ্রাসায় কিন্তু এতিমখানাও নাই। যেখানে লিল্লাহ বোর্ডিং নাই, এতিমখানা নাই, ওইখানে জাকাত দিলে আবার জাকাতের ব্যাপারে অনেক সমস্যা আছে। অনেক সংগঠন আছে জাকাত তুলে, এই সংগঠন কোথায় দান করতেছে, কিভাবে দান করতেছে, এটার কোনো হিসাব নিকাশই নাই, কিন্তু আপনি সেখানে দিয়ে দিচ্ছেন, দায় দায়িত্ব আপনার উপর। তারা যদি সঠিকভাবে ব্যয় না করে আপনার জাকাতই আদায় হবে না। সেজন্য সব থেকে উত্তম তরিকা হইল যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, এতিমখানা আছে, যেমন আমাদের ইসলামপুর জাফরিয়া মাদ্রাসা আছে, এখানে বিশাল বড় লিল্লাহ বোর্ডিং, যেখানে গরিব গুড়াবা, যে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষ যারা আছে তাদের সন্তানরা সেখানে পড়াশোনা করে, তাদেরকে ফ্রি খাবার দেওয়া হয়। এই সমস্ত মাদ্রাসা যেগুলো আছে, যারা জাকাতের টাকাটা জাকাতের খাতেই ব্যয় করে, অন্য কোথাও ব্যয় করে না, কোন রকমের দুই নাম্বারই করে না, এই সমস্ত জায়গাতে আপনারা আপনাদের জাকাত গুলো আদায় করবেন। এরপরে আপনার নিকট আত্মীয় কেউ আছে যে গরিব আছে, তাকে আপনি জাকাতটা দিয়ে দিলেন। মাদ্রাসা মসজিদে দান করা যাবে না, আবার জাকাতের টাকা মসজিদে দান করা যাবে না, মাদ্রাসায় দেয়া যাবে। মাদ্রাসায় দিলে তো কয়েক রকমের সোয়াব। গরিবদের সহযোগিতা করলেন, এরা সারা দিন রাত 24 ঘন্টা কোরআন হাদিস পড়তেছে, আপনার এই জাকাতের টাকায় একটা হলো আপনার জাকাতটাও আদায় হইলো, দ্বিতীয় নাম্বার হলো দ্বীনের যারা ইলম অর্জন করতেছে, কোরআন হাদিস পড়তেছে, তাদের সহযোগিতা হইলো। আর একটা হলো আপনার নিকট আত্মীয়কে দিলেন, এটাও অনেক বড় সওয়াবের কাজ, যে আপনি গরিব মানুষকে সহযোগিতাও করলেন, আবার আত্মীয়তার যে হক আছে, আপনার ফুফুকে দেখা আপনার উপর হক, আপনার এরকম চাচাতো ভাইকে দেখা, আপনার একজন আত্মীয় সেই গরিব মানুষ, তাকে সহায়তা করা আপনার উপর দায়িত্ব, আপনি তাকে জাকাতটা আদায় করলেন, তাহলে জাকাতটাও আদায় হইল, নিজের যে আত্মীয় সেই আত্মীয়র হকটাও আদায় হইল। যাক, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন।